দু হাত ভরে যা ছিল স্বপ্ন সেখানে এই দিনটাকে জীবন দিল। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি বিয়ের সকালের মুহূর্ত, বৃদ্ধি থেকে শুরু করে ঘট ভরার আনন্দ, নাচ সবটা শেয়ার করেছি। আর আজকে শেয়ার করব আমাকে কেমন লাগছে বিয়ের রাতে। তোমরা তো শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো এবং অনেক সুন্দর কমেন্ট করেছো, কিন্তু কিভাবে কিটা হলো সেটা তো দেখো। দেখো মেকআপ করার আগে আমাকে কেমন সাদা ভূত ভূত লাগছে, কিন্তু আমি তো এতটাও খারাপ না। এবার একটু পর চেঞ্জ হয়ে যাব, তখন তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে এবং বলবে কেমন লাগছে। ফাইনালি আমার বোনের বিয়ের দিন আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেল এবং আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা যারা এই মেকআপ আর্টিস্ট থেকে সাজতে চাও মনের মতন করে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, আমি কিন্তু দিদিভাই লিঙ্ক দিয়ে দেবো এবং যারা ফোন নাম্বার চাইছো তাদেরকেও শেয়ার করে দেবো। চলো অনেক রাত হয়ে গেছে, আমার পরে এবার দিদিভাই সাজতে বসবে। আর ঘড়ি বলছে ঠিক বর আসারও কিন্তু টাইম হয়ে গেছে। চলো বর আসবে, দেখতে হবে না? রাতে সেজে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছিল, তাই শুভদৃষ্টির দেখার সময়টায় কিন্তু আমি এসে পৌঁছেছি। দেখো এখন চলছে মালা বদল। এই মুহূর্তটা একটা মেয়ের এবং একটা নতুন বরের জীবনে অনেক স্পেশাল। যতই মনে হয় যে এই করব ওই করব, এই ভিডিও দেখে বরকে চোখ মারবো, কিন্তু যখন পান পাতা সরানো হয় তখন শুধু খিলখিল করে হাসি ছাড়া কিছুই বেরোয় না, যেটা আমারও হয়েছিল। বিয়ের আগে আমি অনেক প্ল্যান করে বরকে বলেছিলাম আমি যখন পান পাতা সরাবো তখন কিন্তু তোমাকে একটা চোখ মেরে দেখাবো। তো যখন পান পাতা সরাই তখন শুধু হাসি আর হাসি, কি করব না করব সব মাথা থেকে চলে গেছিল। যাই হোক বন্ধুরা, এখন চলছে বোনের মালা বদল। বোনকে ভীষণ মিষ্টি লাগছে আর আমাদের নতুন জামাই তো আরও সুন্দর দেখতে। তো দুজনের জুটিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বোনকে কেমন লেগেছে। দাঁড়াও বোনকে এবার তোমরা সামনে থেকে দেখো। কি বলো জামাই বাবু? দাদা বলবো না বোনের বস না মা। হ্যাঁ জামাই বাবু না বোনের বস, বোনের মার নাম ধরে আমাকে কেমন লাগছিল জানি না, কিন্তু আমার দিদিভাইকে ঠিক দুর্গা ঠাকুরের মতো লাগছিল। এত সুন্দর লাগছিল যে আমি বারবার দিদিভাইকে দেখছিলাম আর মনে হচ্ছিলাম যেন দিদিভাইয়ের মতো যদি সুন্দর হতে পারতাম। দেখো ঠিক মানে মনের মতো দিদিভাইকে কিন্তু সাজিয়েছে। আর খুব মজা করেছি, সত্যি বলছি। ভেবেই রেখেছিলাম বোনের বিয়েতে যাই হোক না কেন ফাটিয়ে মজা করব, তো সেটা তো করেছি।
চলো আস্তে আস্তে সবার সাথে তোমাদের পরিচয় করে দেবো। বোন কিন্তু বিয়েতে বসে গেছে, আর এখন মামির সাথে আমি ফটোশ্যুট করছি। আর বোনের বিয়ের কথা শুনে মনে পড়ছে, বোনের বিয়ের লগ্ন ছিল কিন্তু একদম সন্ধ্যার লগ্নে, আর আমার বিয়ের লগ্ন ছিল কখন জানো? ঠিক রাত 1:30টায়। নিয়েছো কি খাচ্ছ? আরেকটা দিও তো। খাও। খাও। ভাইরা ভাই আমি পার্লারে গেছিলাম তো তাই আমার বললেই তো আরেকটা ভাইরা ভাই আছে বলে যা ওই দেখো 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 ওই যে মলে দা আচ্ছা দিন ডিস্টার্ব করছে সারা দিন। আমার শালিগুলো এমন তোকে চিনতে সন্দেশ বলছে, আমাকে একটু দেখাও সন্দেশ। সন্দেশ সরি সরি সন্দেশ নাকটা দেখি, সন্দেশ নাকটা দেখি। নাইস নাইস ভেরি নাইস। ঝগড়া করছে তো ওই জন্য কেন করছে বৃষ্টিতে এরকম আওয়াজ টার্গেট তোকে করেছে। হ্যাঁ আজকে টার্গেট আমাকে করেছে। হ্যালো হ্যালো মা মে মেচি হ্যাঁ বাবা কোথায়? ওই বললাম ভিডিও করছে। শুভ শুভ করো শুভ শুভ। আমি হাসি দেখলাম, আমি হাসি দেখলাম। নাড়া বেশি বই পড়বে কম। তাই পুরো তাড়াতাড়ি করো।
বসেছিলাম বন্ধুরা, কিন্তু যখনই টের পেলাম বোনের সিঁদুরদানের পর্বটা চলছে, দৌড়ে চলে গেলাম। এই মুহূর্তটা যদি ক্যামেরাবন্দি না করতে পারি তাহলে বিয়ের আর স্মৃতি কি থাকলো, তাই না বলো? সেজন্য ছুটে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে গান বাজছে সেখানে, তোমাদের দিদিভাই একটু কোমর দোলাবে না তা কি করে হয়? উফ, গান বাজলে আর আমি তো আছি সেই জায়গায়, কিন্তু পার্টনারই পাচ্ছিলাম না। তোমাদের দাদাভাইকে কতবার বললাম একটু আসো আমার সাথে নাচ করো, না বাবা, উনি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তাই কি করব, সন্দেশকে নিয়েই নাচ শুরু করে দিলাম। আর আমাদের সন্দেশকে কিন্তু আজকে ভারী মিষ্টি লাগছে। দেখো না, মাসিমণি আর বোনপো মিলেই নাচ হবে, কেউ থাকুক বা না থাকুক, কাউকে আমি আর ডাকবো না, আমরা দুজনেই একাই 100। চলো একটু তাহলে মন খুলে নাচ করে নি, বোনের বিয়ের রাত্রের কথা বলে কথা।